শুভ সন্ধ্যা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা জানো ভারতবর্ষে উপনিবেশ শাসনে অনেক কৃষক, সামাজিক, আদিবাসী বিদ্রোহ হয়েছিল। সামাজিক বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ, আদিবাসী বিদ্রোহ সাঁওতাল, কোল, মুন্ডা বিদ্রোহ, এবং আমরা কিছুটা সামাজিক কিছুটা ধর্মীয় চরিত্রের বিদ্রোহ হিসেবে চিহ্নিত করেছি ফরাইজি বিদ্রোহকে। শুরু করছি ফরাইজি বিদ্রোহ। ফরাইজ শব্দ থেকে ফরাজি বা ফরাইজি শব্দটি এসেছে। হাজি শরিয়তুল্লাহ এই বিদ্রোহের সূচনা করেছিলেন প্রাথমিকভাবে, কিন্তু আস্তে আস্তে হাজি শরিয়তুল্লাহর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই আন্দোলন, ফরাইজি কৃষক এবং ধর্মীয় আন্দোলন বাংলার বুকে প্রবেশ করে। 1820 সালে ফরাইজি নামের একটি ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা হয় এবং সেখানে ঘোষণা করা হয় ইসলাম বিরোধী বিভিন্ন কুসংস্কার ইসলাম ধর্মে প্রবেশ করে ইসলাম ধর্মকে অপবিত্র করেছে। একেশ্বরবাদ, সামাজিক সাম্য সহ কোরআনের নির্দেশ যথাযথভাবে পালন করে ধর্মকে পবিত্র করতে হবে। অর্থাৎ ইংরেজরা আসার পর ভারতবর্ষ কিনা ছিল দারুল ইসলামের দেশ, অর্থাৎ ইসলাম মুসলিম ধর্মাবলম্বী মানুষের দেশ, সেটা দারুল হারবে পরিণত হয়েছে বা বিধর্মীদের দেশে পরিণত হয়েছে। তাকে শুদ্ধিকরণ অত্যন্ত প্রয়োজন এবং ইসলাম ধর্মের সংস্কারের উদ্দেশ্যে শরিয়তুল্লাহর নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে পরবর্তীকালে বাংলাতে সেটা প্রবেশ করে এবং সেই বাংলাতে আমরা দেখলাম যে দুদু মিয়া, মোহাম্মদ মুহসিন বা মোহাম্মদ মহসিন এই আন্দোলনের নেতৃত্ব তুলে নেন। আলোচনা করব এই আন্দোলনের বৈশিষ্ট্যগুলো। ফরাইজি আন্দোলনের বৈশিষ্ট্য প্রথমেই হচ্ছে শুদ্ধিকরণ। কার শুদ্ধিকরণ? ইসলামের শুদ্ধিকরণ। কেন ইসলামের শুদ্ধিকরণ? এই জন্য ইসলামের শুদ্ধিকরণ যে ইংরেজদের সংস্পর্শে এসে ইসলামিক সভ্যতা, সংস্কৃতি, তার মধ্যে নাকি অনেক কুসংস্কার প্রবেশ করেছে, যার জন্য ভারতবর্ষ এবং একই সঙ্গে বাংলা ব্রিটিশ শাসনে বিধর্মীদের দেশে পরিণত হয়েছে, দারুল হারবে পরিণত হয়েছে। তাকে শুদ্ধিকরণ করা প্রয়োজন, দারুল ইসলামে ফিরিয়ে আনা প্রয়োজন। অর্থাৎ ইসলামের শুদ্ধিকরণ হলো এই আন্দোলনের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই আন্দোলনে আমরা জমিদার, নীলকর এবং অন্যান্য সামাজিক মানুষদেরকে দেখতে পাই, সবাই একত্রিত হয়েছিলেন। অর্থাৎ এই আন্দোলন মোটামুটিভাবে বলা যায় বাংলার যারা কৃষক এবং কৃষি জীবনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, তারা জাতি এবং ধর্ম নির্বিশেষে এই ফরাইজিদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। তৃতীয়ত, অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে প্রতিরোধ। অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে প্রতিরোধের জন্য তারা হলকা বাহিনী গঠন করেছিলেন, ছোট ছোট মহল্লা তৈরি করেছিলেন এবং সেখান থেকে তারা অত্যাচারী নীলকর সাহেব, অত্যাচারী জমিদার, তাদের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করে তুলেছিলেন। দরিদ্র মুসলমান কৃষকদের মধ্যে ফরাইজি আন্দোলনের সর্বাধিক প্রভাব অনুভূত হয় এবং শেষ ইসলামের অনুকরণে ন্যায় এবং সাম্য প্রতিষ্ঠার জন্য দুদু মিয়ার নেতৃত্বে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। অর্থাৎ ইসলামের যে মূল উদ্দেশ্য, যে সামাজিক সাম্যবাদ প্রতিষ্ঠা, ইগ্যালিটেরিয়ান সোসাইটি প্রতিষ্ঠা, ইগ্যালিটেরিয়ান ফিলোসফির যে আদর্শ ন্যায় এবং সাম্য, সেটা কিন্তু এই আন্দোলনে প্রতিফলিত হয়েছিল। সংক্ষেপে বলি, ইসলামের শুদ্ধিকরণ, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের একই সঙ্গে আন্দোলন পরিচালনা, জমিদার বিরোধী, নীলকর বিরোধী এবং একই সঙ্গে সামাজিক শোষণের বিরোধিতা, ন্যায় সাম্যের প্রতিষ্ঠা, এই মূলত চারটি বিশেষ বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়েছিল আমাদের ফরাইজি আন্দোলন। ফরাইজি শব্দটি এসেছে আরবি শব্দ ফরাইজ থেকে এবং হয়তো বিদেশের মাটিতে শরিয়তুল্লাহ মক্কাতে হজ করবার জন্য গিয়ে সেখানে তিনি ইসলামের আদর্শে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে বাংলার বুকে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে পেরেছিলেন। দুদু মিয়া তার বার্তাবাহক হয়েছিলেন। কিন্তু মনে রাখতে হবে, এই আন্দোলন মুসলিম সমাজের মধ্যে চেতনা জাগরণের আন্দোলন, তাদের ধর্ম সমাজকে শুদ্ধিকরণের আন্দোলন, ন্যায় এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠার আন্দোলন। আজকে এখানেই শেষ করছি অত্যন্ত সংক্ষেপে। ফরাইজি আন্দোলন এবং তার বৈশিষ্ট্য,
2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা এটিকে 4 নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করতে পারো। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য, তোমাদের প্রয়োজনেই এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। তোমাদের এই ভিডিওগুলি কাজে লাগলে, ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে। আমি সুরজিৎ স্যার। আগামী দিনের ভিডিওর জন্য নজর রেখো। যে সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য আপলোড করে দেওয়া হয়েছে সেই ভিডিওর দিকে নজর রেখো। সবাই ভালো থেকো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। একমাত্র সঠিক ইতিহাস, সঠিক তথ্য বেছে নিয়ে তোমাদের জন্য পুরোপুরি মাধ্যমিক পরীক্ষার উপযোগী এক একটি এপিসোড উত্তর হিসেবে তৈরি করে দেওয়া আমার কর্তব্য। সবাই আমার পাশে থেকো, আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো। সবাই ভালো থেকো। শুভরাত্রি।